মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, লাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহু আকবার বলেন, আর জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই সমস্ত দ্বীনি মজমায় আল্লাহর যে সমস্ত বান্দাগুলো আসে আর বসে, ওই সমস্ত বান্দাগুলো আল্লাহর পক্ষ থেকে কম পক্ষে 4টা পুরস্কারে পুরস্কৃত হয়। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো আমাদের চতুর্পার্শ্বে পাহারাদারি করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর মেহমান। দ্বীনি মাহফিলে যখন মানুষ আছে, দ্বীনের মজমায় যখন মানুষ বসে, তখন ওই মানুষগুলো আমার আল্লাহর মেহমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মেহমানের নিরাপত্তার দায়িত্ব মেজবানের, যার কারণে মালিক আমাদেরকে ইবলিস শয়তান থেকে নিরাপত্তা দেওয়ার জন্য রহমতের ফেরেশতাগুলিকে চতুর্পার্শ্বে পাহারাদারির ব্যবস্থা করিয়া দাঁড় করাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিসের ফেরেশতা? বলেন রহমতের ফেরেশতা। 2 নম্বর পুরস্কার, 2 নম্বর পুরস্কার হলো গাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে চতুর্পার্শ্বে দাঁড় করাইয়া ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো মায়া করে, আরো মহব্বত করে, আরো দয়া করে, আরো ভালোবেসে আল্লাহর রহমতের চাদর দিয়ে আমাদের মতো নগণ্য বান্দাগুলোকে জড়ায় রাখছে। বলেন সুবহানাল্লাহ। আর যদি চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। একে তো রহমতের ফেরেশতা ঘিরছে, 2 রহমতের চাদর দিয়ে ঢাকছে। এরপরে মালিক আমাদেরকে আরো বেশি দিতে চায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো নগণ্য জঘন্য বান্দাগুলোর উপরে সাকিনা নামক রহমত আল্লাহ নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। রহমত, আল্লাহ পাকের রহমত তো অনেক বড়, কিন্তু সাকিনা নামক রহমত এত বড়, এত বড়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকিনা নামক রহমতের ব্যাখ্যায় বলেন, সাকিনা নামক রহমতটা হচ্ছে আল্লাহর বিশেষ রহমত। বলেন সুবহানাল্লাহ। এই রহমত আল্লাহর যে সে বান্দা পায় না, এই রহমতগুলো নাজিল হয় বিশেষ বিশেষ কিছু জায়গায়। যেমনি ভাবে দ্বীনি মজমা, দ্বীনি মাহফিলে এই রহমত নাজিল হয়, তেমনি ভাবে যেখানে কোরআনের তেলাওয়াত হয়, কোরআন শিক্ষা হয়, সেখানেও এই সাকিনা নামক রহমতগুলো নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। আর যদি চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো নগণ্য বান্দাগুলোর আলোচনা, আল্লাহর আশপাশে যেই সমস্ত ফেরেশতাগুলো থাকে, রিজার্ভ ফোর্স, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদের কাছে আমাদের কথা আলোচনা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার ফেরেশতারা, তাকায় দেখো, এই মানুষগুলো বানাইতে তোমরা নিষেধ করেছিলা। মানুষগুলো দুনিয়ার বুকে মারামারি হারাহারি করবে, মানুষগুলো দুনিয়ার বুকে রক্তপাত ঘটাইবে, আমার হুকুম মানবে না, নবীর তরিকায় চলবে না। তাকায় দেখো ফেরেশতা, গভীর রজনী, এখন আমার বান্দাগুলা কুয়াশার মধ্যে কেন এত রাত পর্যন্ত বৈশা আছে? আল্লাহর ফেরেশতারা বলে, ও মালিক, তোমার বান্দাগুলা তোমারে ভালোবাসে। আল্লাহু আকবার বলে। আমরা কি আমার আল্লাহরে ভালোবাসি না? এরপর ফেরেশতারা বলে, মালিক, তোমার বান্দাগুলা তোমাকে ভয় করে। এরপর ফেরেশতারা বলে, মালিক গো,
তোমার বান্দাগুলা জাহান্নামের ভয় করে, তোমার বান্দাগুলা জান্নাত চায়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলা কি জান্নাত দেখছে? বলে না আল্লাহ, তো জান্নাত দেখি না। দেখলো না, এরপরও কেমনে চায়? যদি তারা দেখতো। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক গো, তোমার ওই বান্দাগুলা যদি জান্নাত দেখতো, ওই জান্নাত পাওয়ার জন্য নিজের জীবনের সর্বস্ব বিলীন করে দিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলা জাহান্নাম থেকে মুক্তি চায়। ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলা কি জাহান্নাম দেখছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, ওরা তো জাহান্নাম দেখে নাই, জাহান্নাম দেখলো না, এরপরেও কেমনে ভয় পায়? যদি আমার বান্দাগুলা জাহান্নাম দেখতো তাহলে কি করতো? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলেন, দুনিয়ার সর্বস্ব বিলীন করে দিয়ে হলেও ওরা আপনারা জাহান্নামের আযাব থেকে বাঁচার চেষ্টা করতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা গো, ওরা তো আখির নবীর উম্মত, ওরা তো নবী মুহাম্মদরেও দেখে নাই, এরপরেও কেন এত মুহাব্বতে বৈশা থাকে? ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা লিখে রাখো, আমি আমার ওই বান্দাগুলোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা लफ्तिखारा बिलउलूमे वल्गिना, हर घड़ी देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानद रिज़्क़े तू अज़ला मक़ाम। अल्लाहु